সচিবালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং জিনিয়া কবি সূচনা। আমরা শুরুতেই শিশিরের কাছে চলে যাব। শিশির, অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দপ্তর সেখানে ছিল, সেগুলোর অনেক নথিও পুড়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? নুসরাত, এই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কিন্তু ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি কিন্তু ৭ কার্য দিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং কমিটির যে কার্যপরিধি ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই ঘটনার আগুনের উৎস কিভাবে এবং অগ্নিকাণ্ডের কারণ কি সেটা তারা উদ্ঘাটন করবে। একই সাথে কারো ব্যক্তিগত কিংবা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা সেটাও কিন্তু উদ্ঘাটন করতে এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই জাতীয় দুর্ঘটনা রোধে সুপারিশ কিংবা পরামর্শ সেটাও কিন্তু কমিটিকে দিতে বলা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৭ নম্বর ভবনটি রয়েছে, সেই ৭ নম্বর ভবনটি কিন্তু স্বাভাবিকভাবেই সেখানের কার্যক্রম আজকে কিন্তু চলছে না এবং পাশে যে ৬ নম্বর ভবনটি রয়েছে, সেই ৬ নম্বর ভবনটিরও কিন্তু কার্যক্রম চলছে না, অর্থাৎ সেখানে বিদ্যুৎ সংযোগ কিন্তু নেই এবং সেখানে কিন্তু পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার ফলেই আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যান্য যে মন্ত্রণালয় এবং দপ্তরগুলো রয়েছে, সেই মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে কিন্তু টুকটাক কাজকর্ম চলেছে। আসলে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই জানতে চান আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো, যেটি সকাল থেকে আসলে দর্শকদেরকে আমরা জানিয়েছি যে এই আগুনের বিষয়টি সেটি কিন্তু বিচ্ছিন্নভাবে এই ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ তলায় বিচ্ছিন্নভাবে আগুন, অর্থাৎ বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। তো এইভাবে বিচ্ছিন্নভাবে আগুন লাগার ঘটনার বিষয়টি কিন্তু অস্বাভাবিক বলছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে যেটি জানিয়েছেন যে তদন্ত কমিটি যখন তাদের প্রতিবেদন দেবে তখনই কিন্তু জানা যাবে আসলে অগ্নিকাণ্ডের কারণ কি। যেটি বলছিলেন যে কি পরিমাণ তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে মন্ত্রণালয়গুলোও তাদের বিভিন্ন কমিটি গঠন করছে। আমরা যেমন কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে ৫ সদস্যের এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই কমিটিটি আগামী কয়েকদিনের মধ্যে আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সেটি অবহিত করবে, এরকম কিন্তু আমরা জানতে পেরেছি। হয়তোবা অন্যান্য মন্ত্রণালয় থেকেও ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করার জন্য এরকম কমিটি গঠন করা হবে। আরেকটি বিষয় যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মন্ত্রণালয়ের নথি এখন ডিজিটালি সংরক্ষণ করা হয়। তো এখানে এই ৭ নম্বর ভবনে যে কয়েকটি মন্ত্রণালয় কিংবা দপ্তর ছিল সেই মন্ত্রণালয় দপ্তরগুলো আসলে তাদের নথিগুলো তথ্যগুলো কতটুকু ডিজিটালি সংরক্ষণ করে রেখেছিল সেটিও আসলে এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। এখানে মূলত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিন্তু এখানে দপ্তর ছিল। যদি পরবর্তীতে এই মন্ত্রণালয়গুলো থেকে কোনো কমিটি গঠন হয় কিংবা যখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কিংবা উপদেষ্টা যখন কথা বলবেন তখন নিশ্চয়ই আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি সুনির্দিষ্ট করে দর্শকদের অনেক ধন্যবাদ শিশির আপনাকে। আমরা একটু জিনিয়া কবির সূচনার কাছে যেতে চাই। সূচনা, শিশির যেমনটা জানাচ্ছিলেন যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা আজকে চলছে না সচিবালয়ের ভিতরে খুব স্বাভাবিকভাবে। আসলে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনার পর আপনি সম্ভবত বাইরে আছেন সচিবালয়ে, সেখানকার পরিস্থিতি একটু জানাবেন এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন সেই বিষয়ে একটু জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নুসরাত, স্বাভাবিকভাবেই ছুটির দিনে রাত 2টার দিকে এই যে সচিবালয়ের যে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে যে আগুনটা লাগে সেটি নিয়ে সরকারের সাথে এবং সবার সাথে কিন্তু সাধারণ মানুষ বেশ কৌতূহলী হয়ে উঠেছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সচিবালয়ের সামনে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও আসলে তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু বলেছেন যে এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই একটি অস্বাভাবিক ঘটনা যে ছুটির দিনে এভাবে আগুন লাগার ঘটনায় তারাও বেশ উদ্বিগ্ন এভাবে আগুন লাগার ঘটনাটা। এবং
আপনি হয়তো দেখতে পাচ্ছেন সপ্তম তলা ভবনটি আমি বাইরে থেকে যদি আপনাকে একটু দেখাই, সেই ভবনটি কিন্তু কিছু কিছু জায়গা অর্থাৎ ষষ্ঠ সপ্তম তলা পুড়ে যাওয়ার পরে আমাদেরকে একজন কর্মকর্তা জানালো আবার মাঝখানে 2-3টি ফ্লোর একদম রক্ষিত আছে এবং তারপরে আবার অষ্টম এবং নবম তলা পুড়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে সবাই বেশ কৌতূহলী এবং বিভিন্ন মন্তব্য করছে সাধারণ মানুষ। তবে যেটি আমার সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির বলেছেন যে তারা আশা করছেন 7 দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ 7 সদস্যের যে কমিটি গঠন করেছেন তারা তদন্তের মধ্য দিয়ে যখন প্রতিবেদন প্রকাশ করবে তখনই আসলে আসল সত্য উদ্ঘাটন হবে। এবং আসলে কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে এখানে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা এটি নিয়ে তারাও উদ্বিগ্ন, তারাও বুঝতে পারছেন না। তবে তদন্তের প্রতিবেদনেই সব জানা যাবে। আর এখানে আসলে উৎসুক জনতার ভিড় বেশি, এখানে সবাই ভিড় করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আসলে কিছুটা হিমশিমি খাচ্ছেন সাধারণ মানুষের এই ভিড় এড়াতে। এবং এখানে সবাই বলছেন যে এই আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 6 ঘন্টার চেষ্টার পরে এই আগুন নিভেছে এবং ছুটির দিনে এমন ঘটনা খুবই নজিরবিহীন এবং আসলে অনাকাঙ্ক্ষিত। এবং যারা কর্মকর্তা কর্মচারী ছাড়াও কিন্তু আমি যেটি বারবার বলছি নুসরাত আপনাকে, যে সাধারণ মানুষ কিন্তু বেশ কৌতূহলী এখানে দাঁড়িয়ে আছে এবং ভবনটির দিকে বারবার তাকাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো নুসরাত। ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক, সচিবালয় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।